গুড মর্নিং বন্ধুরা, সানবিকা সুনিতার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন সকাল আর মেয়েও সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। ও বেশিরভাগ দিন লেটেই ঘুম থেকে ওঠে, তো আমার বিছানা গোছাতে প্রায় দিন একটু লেটই হয়, তো আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো আগে কিছুটা গুছিয়ে রাখি, ও ঘুমিয়ে থাকে, এদিকে যা বালিশ থাকে আমরা মাথায় দিই সেগুলো তুলে রাখি। আর ও যেহেতু ঘুমায় তো ওর বালিশ আর একটা কম্বল ওর গায়ের পর থাকে, সেগুলোই থাকে। আর আমাদের আর একটা কম্বল দেখালে আমি গুছিয়ে রেখে দিই। আর বিছানার পর দেখো আমি আর একটা করে কাঁথা পেতে নিই, কারণ চাদরের নিচে পেপার দেওয়া তো ঠান্ডা লাগে শীতের দিন। আর মেয়ে যেহেতু ছোটো, ওর জন্য পেপার দিয়ে রাখি, নাহলে জল ফেললে ভিজে যায় আর মেয়ের ঠান্ডা লাগে, তাই চাদরের উপর আবার কিছু একটা পেতে দিই, ওটার পর শুলে ঠান্ডাটা লাগবে না। এরপর দেখো আমি মেয়ের সোয়েটার নিয়ে এসেছি, সোয়েটারের এই ফিতেটা ভরবো। কি বলো তো, ওই সোয়েটার যে টুপি, ওই টুপির ফিতেটা মেয়ে খুলে ফেলেছে। এর আগেও একদিন ভরে দিয়েছি, ও তাও টেনে খুলে ফেলে। তো ভাবলাম আজকে আবার এখন ভরে দিই, ওকে অন্য সোয়েটার পরিয়েছি, এখন এটা ভরে দিই, পরে আবার যখন পরবে তখন তো লাগবে। আর এই ফিতে না থাকলে টুপিটা বাঁধা যায় না, কানে ঠান্ডা লাগে। এরকম এটা ভরাও প্রায় হয়ে গেছে। সেফটি পিন দিয়ে ফিতেটাকে বেঁধে নিয়ে তারপরে ফিতেটা ভরে দিলাম। এরপর দেখো মেয়ে স্কুলে যাবে, তো মেয়ের হলো সব জামা কাপড় রেডি করে রেখেছি। নাও তোমার টিফিন। পছন্দ হচ্ছে না? তাহলে কি নিয়ে যাবে তুমি? দেখো আজকে রান্না হয়েছে, এটা হলো পেঁয়াজ কালি ভাজা, যেটা আমার মেয়ের খুবই পছন্দের। আর এটা পুঁইয়ের ফলের তরকারি। আর এটা হলো মটরশুঁটির তরকারি, আলু বড়ি দিয়ে মটরশুঁটির তরকারি। আর এদিকে আমি গাজর টমেটো এইগুলো কেটে নিয়ে এসেছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আজকে শসা ঘরে ছিল না, তাই আর কাটা হয়নি, শুধু গাজর আর টমেটোই কেটেছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ঘর মুছতে। মেয়ে এখন স্কুলে রয়েছে, তো ভাবলাম এই সুযোগে কিছুটা কাজ করে রাখি, কারণ মেয়ে বাড়ি চলে আসলে তখন মেয়ের পেছনে সময় দিতে হয়, তখন আর কোনো কাজ করার সময় সেভাবে হয় না, খুব সমস্যা হয়। এরপর যাব স্নান করতে, স্নান করে এসে যাব মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে ড্রেস আনতে হবে, ড্রেস দিচ্ছে, তো সেখানেই যাব। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়ের স্কুলে। এখন দুপুর, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আর মেয়ের স্কুল থেকে ড্রেস দেবে, তাই ড্রেসটাও আনতে যাব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন আমরা রাস্তায় আছি, আমরা দুজন যাচ্ছি আর আসার সময় তিনজন। দেখেছো, আমরা স্কুল থেকে ফিরে আসছি বাড়িতে, এটা আসার সময়। আর আমার সোনামা দেখো কি বলছে, ও বাড়িতে দুষ্টুমি করে খুবই, কিন্তু স্কুলে ও খুব ভালো মেয়ে, ও গুড গার্ল। এই দেখো টাই দেখাও, এটা বেল্ট, কিন্তু গলায় দিয়ে একটা, গলায় দিয়ে টাই, টাই ওটাকে টাই বলে। এই দেখো টাই, নাও টাই বলে ওটাকে। ঠিক বলে, আমি পরিয়ে দিচ্ছি, দেখো তোমার কেমন লাগে। মৌসুমি লেবুগুলো কেটে নিয়ে এসেছি, রস করব, মেয়েকে খাওয়াবো।
তো তাই রস করে নিচ্ছি, কারণ ও এমনি খেতে পারে না। ওকে রস করে দিলে ও তাও খেয়ে নেয়। ও লেবু রসটা খায়, ও শুধু খায় না ভাত, ওর ভাতে সমস্যা। তাছাড়া লেবুর রস করে দিলে ও খেয়ে নেবে, তাই আমি এইভাবে ওকে রস করে দিই। ও ছোটো তো ওইভাবে খেতে পারে না। হ্যাঁ, অনেকে হয়তো এমনি খাওয়া শিখে যায়, কিন্তু ও খেতে পারে না। একটু বায়না করে খাওয়ার সময়, তবু তাও খেয়ে নেবে। আচ্ছা খেয়ে না, তারপরে দেবো, খেয়ে না। বসো বসো বসো। আচ্ছা দেখ, বায়না দেখ মানে একবার খেয়ে নাও, একবার একবার। আচ্ছা নাই দেখো, ওঠো, কোলে আসো। এই না, এবার আমি বকা দেবো কিন্তু খুব। কে খায় কে খায় কে খায়, ওইদিকে দেখা দেখে। ও টক, তুমি বাবাকে বলবো, বাবা তুমি টক লেবু এনেছো কেন? এই তুমি টক লেবু এনেছো কেন? একটু মিষ্টি লেবু আনতে পারোনি? বলে দিয়েছে। এত টক লেবু খাওয়া যায়? দেখো তো মাম্মাম চোখ কি করেছে। আরেকবার। আমি পকেটটা খেয়ে ফেলছি। আর এইটুকু। এত টক? দুধ খাচ্ছি। এটা কেটে দাও, আর একবার খাও। লেবুর রস খাওয়ানো হয়ে গেছে, আর এখন মেয়েকে ঘুম পাড়াবো। তাই দেখো, বালিশ লেপ সব নিয়ে এসেছি বিছানার পর। শীতের দিন লেপ না হলেও ঘুমাতে পারবে না। আর ও দেখো কি দুষ্টুমি করছে। আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে মেয়ের খুনসুটিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে মেয়ে কী করে, মেয়ের কাজকর্ম, এগুলোই তোমাদের সাথে তুলে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমার মেয়ের খুনসুটি কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে জানিও।